শহীদ শাহরিয়ার আলম সাম্য যখন হত্যার শিকার হয়, একদল উগ্রগোষ্ঠী শহীদ শাহরিয়ার আলম সাম্যের চরিত্র হরণ করতে পিছপা হননি। শিক্ষার্থী বান্ধব যে কোনো কর্মসূচিতে আমরা শহীদ শাহরিয়ার আলম সাম্যকে পেয়েছি শিক্ষার্থীদের কণ্ঠস্বর হিসেবে। অন্তর্বর্তীকালীন সরকারের নিয়োগপ্রাপ্ত বিসি, প্রবিসি এবং প্রক্টর সহ কেউ শাহরিয়ার আলম সাম্যের হত্যার বিচারের জন্য কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করেনি। সারেয়া প্রমাণ ছাত্রদলের সাহিত্য প্রকাশনা সম্পাদক শহীদ শাহরিয়ার আলম সাম্যকে গত বছর এই দিনে যিনি মাদকের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে সন্ত্রাসীদের দ্বারা নির্মমভাবে হত্যার শিকার হয়েছেন বিশ্ববিদ্যালয় এলাকায়। সম্মানীয় উপস্থিতি, শহীদ শাহরিয়ার আলম সাম্য শুধু একটি নাম নয়, এটি একটি সাহসী উচ্চারণ। ফ্যাসিবাদী আমলে যখন সবাই নীরব থাকত, শহীদ শাহরিয়ার আলম সাম্য সম্মুখ সারিতে থেকে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে গিয়েছেন। আমরা দেখেছি পল্টনের সেই উত্তপ্ত রাজপথে, আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য মিছিলের মাঝখানে, সবখানে শহীদ শাহরিয়ার আলম সাম্য পদচারণ ছিল, অংশগ্রহণ করেছেন। প্রিয় বন্ধুরা, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রয়োজনে, শিক্ষার্থীদের যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে, শিক্ষার্থী বান্ধব যে কোনো কর্মসূচিতে আমরা শহীদ শাহরিয়ার আলম সাম্যকে পেয়েছি শিক্ষার্থীদের কণ্ঠস্বর হিসেবে। কিন্তু আমরা দেখতে পেয়েছি শহীদ শাহরিয়ার আলম সাম্য যখন হত্যার শিকার হয়, একদল উগ্রগোষ্ঠী শহীদ শাহরিয়ার আলম সাম্যের চরিত্র হরণ করতে পিছপা হননি। আমরা আরো দেখতে পেয়েছি সৈরা 1 বছর হয়ে গিয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের নিয়োগপ্রাপ্ত প্রশাসন, এই বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক, অন্তর্বর্তীকালীন সরকারের নিয়োগপ্রাপ্ত বিসি, প্রবিসি এবং প্রক্টর সহ কেউ শাহরিয়ার আলম সাম্যের হত্যার বিচারের জন্য কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করেনি। আজও আমরা পথে চেয়ে আছি কবে শহীদ শাহরিয়ার আলম সাম্যের হত্যার বিচার হবে।